Do you want to speak English from your first lesson? Keep watching my videos and make your English learning faster. Dear viewers, welcome to Shafiq's English Corner. Today I'm going to show you another 5 new structures from advanced level. So let's see. Today our first structure is 16, that is I wish, I could, or would that I could, যা দ্বারা আমরা কোনো অসম্ভব কোনো ইচ্ছা প্রকাশ করে থাকি। দেখুন এখানে লেখা রয়েছে ডিজায়ার টু ডু সামথিং, অর্থাৎ কোনো কিছু করার জন্য ইচ্ছা পোষণ করা। লেটস সি, আই উইশ আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। ইচ্ছে হয় যদি আমি আকাশে উড়তে পারতাম। আই উইশ আই কুড বি আ চাইল্ড এগেইন। ইচ্ছে হয় যদি আমি আবার শিশু হতে পারতাম। অনুরূপভাবে I wish I could sing better. I wish I could settle the argument. I wish I could sail around the world. এবার পড়ব আমরা would that দিয়ে। would that এবং I wish দুটো একই অর্থ মিন করে। Let's see. would that I could remember his name again. যদি এমনটা হতো যে তার নামটি আমি আবারও মনে করতে পারতাম। would that I could replace my old car with a new one. যদি এমনটি হতো যে আমি আমার পুরনো গাড়ির জায়গায় একটি নতুন গাড়ি কিনতে পারতাম বা রাখতে পারতাম বা রিপ্লেস করতে পারতাম। would that I could play outside. would that I could own my own business. would that I could write better. Structure number 17, I should have. এটা হচ্ছে যে কোনো কিছু অতীতে করা উচিত ছিল কিন্তু করা হয়ে ওঠেনি, যা এখনো সম্ভব নয়। খেয়াল করুন, সামথিং ইন দ্য পাস্ট মাইট হ্যাভ ডান, অর্থাৎ কোনো কিছু যা অতীতে হতে পারত। লেটস সি, আই শুড হ্যাভ হেল্পড ইউ ইন ইউর ডিস্ট্রেস, অর্থাৎ আপনার দুরবস্থার মধ্যে বা হতাশার দিনগুলোতে আমার সাহায্য করা উচিত ছিল। Then B number, I should have studied more for my test. অর্থাৎ আমার পরীক্ষার জন্য আরো বেশি স্টাডি করা উচিত ছিল। He should have read the directions before starting. I should have eaten breakfast this morning. It shouldn't have broken her heart. I should have listened to your advice. It should have been taken. সিম্পলি যখন কেউ কিছু মিস করে, যেমন ক্রিকেট মাঠে যখন কোনো ফিল্ডার ক্যাচ মিস করে, তখন আমরা বলতে শুনি it should have been taken. Then I shouldn't have gone with him. I should have helped my mother in the kitchen. You should have married her when you had the chance. Then structure number 18, are you into? এটা দ্বারা আমরা কেউ কোনো কাজে মগ্ন কিনা বা কোনো কাজে কেউ অনেক আগ্রহ কিনা, মানে ব্যাপক আগ্রহী কিনা, এটা জানতে আমরা প্রশ্ন করব। Are you into the online shopping or are you into the online marketing? অর্থাৎ তুমি কি অনলাইন শপিং এ অভ্যস্ত বা অনলাইন শপিং এ অনেক বেশি ইচ্ছুক বা অনলাইন শপিং এ মগ্ন। আর ইউ ইনটু ট্রাভেলিং, তুমি কি ভ্রমণে মগ্ন বা ভ্রমণ করতে ইচ্ছুক বা ভ্রমণ করতে অনেক আগ্রহী, এমনটি বোঝায়। সি, আর ইউ ইনটু সলসার, আর ইউ ইনটু ট্রাইং আ নিউ ওয়ান, আর ইউ ইনটু জগিং, আর ইউ ইনটু ফিক্সিং কার্স, are you into making breads for your family?
Are you into painting? Are you into watching horror movies? Are you into working out at home? Next one, structure number 19. You are supposed to. এটা দ্বারা আমরা কারো কিছু করার কথা অর্থাৎ কাউকে ইনডিরেক্টলি সাজেশন দেওয়ার ক্ষেত্রে আমরা এটা বলে থাকি ইউ আর সাপোজ টু। লেটস সি, ইউ আর সাপোজ টু কিপ দ্যাট সিক্রেট। তোমার সেটা গোপন রাখার কথা। ইউ আর সাপোজ টু লেট মি নো ওয়েন ইউ লিভ। তুমি কখন যাবে এটা আমাকে তোমার জানানোর কথা। ইউ আর সাপোজ টু স্টপ ওয়েন at a red light. You are supposed to return my textbook before the exam. You are supposed to remain calm. অর্থাৎ তোমার তো চুপ থাকার কথা বা শান্ত থাকার কথা। You are supposed to fasten your seat belt. এটাকে অনেকে আমরা fasten বা আবার এটা বলে থেকে fasten, fasten or fasten, fasten যেমন আমরা বলে থাকি often বা often, দুইটা একই রকম, often, often, fasten, fasten. You are supposed to fasten or fasten your seat belt. আপনাকে আপনার সিট বেল্ট বাঁধার কথা। You are supposed to invite all your friends. You are supposed to encourage one another. You are not supposed to call me on the stage. Are you supposed to cancel the meeting? অর্থাৎ আপনার কি মিটিংটি ক্যান্সেল করার কথা। আমরা আবার এটা দ্বারা কোয়েশ্চেনও করতে পারি। একটা এক্সাম্পল এখানে নিচে দেওয়া হলো। Let's see structure number 20. You had better or you'd better. এটা দ্বারা কারো কিছু করা উচিত যে তোমার বরং এটা করা উচিত বরং ওইটা করা উচিত এমনটি ক্ষেত্রে আমরা বলবো ইউ হ্যাড বেটার। যেমন বলে থেকে আমরা যে ইউ হ্যাড বেটার স্টে অ্যাট হোম, আপনার বরং বাসায় থাকা উচিত বা বাসায় থাকা ভালো ছিল। হ্যাঁ, লেটস সি ইউড বেটার or you had better help out. You had better invite your brother. You had better but you'd better impress the judges. You'd better listen to your parents. মানে তোমার বরং তোমার বাবা মার কথা শোনা উচিত বা বাবা মার কথা শোনাই ভালো। Let's see you'd better not come home late. Again, you had better not come home late. You'd better hope for the best. You'd better change your attitude. You'd be good at teaching or do well at math. এই এক্সাম্পলটা একটু ভিন্ন রকম হয়ে গেছে, অনেকটা হ্যাড বেটারের মধ্যে অর্থ প্রদান করে। নাম্বার I, you had better stay at home in this corona pandemic situation. Finally, you'd better participate in the contest. তো আজকে এই পর্যন্তই। আশা করছি আপনারা আমার রুলসগুলো বুঝতে পেরেছেন। আপনাদের প্র্যাকটিসের সুবিধার্থে আমি এক্সাম্পলস একটু বেশি দিয়ে ফেলেছি। তো আশা করি আপনারা মন দিয়ে শিখবেন, ইনশাল্লাহ পারবেন। এভাবে নিয়মিত প্র্যাকটিস করুন এবং আপনাদের এই রুলসগুলো একটু কোনো খাতা বা ডায়েরিতে যদি লিখে রাখেন আর অনেক ভালো করবেন। So if you want to get more updates like this, please subscribe my channel. Thank you.